কিন্তু জমিনে আল্লাহর বিরোধিতা করে এমন মুসলমান আছে না না? আমার আল্লাহ পাক গাইতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন তিনি হলেন বরকতময়, আল্লাহ ছাড়া আর কেউ বরকতময় হতে পারে? আমার আল্লাহ পাক তিনি বলেন সকল ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাককে জিজ্ঞেস করি আল্লাহ গো কি কারণে হায়াত দাও আর কি কারণে বা আমাদের মেরে ফেলো? ওগো আল্লাহ এই যে আমার মায়েরা বসে আছে, কত মা আছে আরে সন্তান ডেলিভারি হওয়ার সময় সন্তানটা মারা যায়, আসলে নাই। আবার অনেক সময় সন্তান বেঁচে থাকে মা মরে যায়, আসলে নাই। আমার আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই যে রাতের মধ্যে আছি সকাল পর্যন্ত বাঁচবো কি না তা জানি। আমার ভাইরা আল্লাহ পাক বলেন রাতটাকে আমি দিনের ভিতরে ঢুকায় দেই, আবার দিনের পর রাতটা নিয়ে আসেন তিনি কে? ওই আল্লাহ পাক তিনি হায়াত দিবেন মওত দিবেন। সুবহানাল্লাহ। কোন আরে অনেক সময় মা ডেলিভারি হয়ে যায়, সন্তান ডেলিভারির সময় মারা যায়। ওগো মা যাদের সন্তান মারা গেছে আফসোস করার কিছু নাই। আল্লাহ নবী বিশ্বনবী বলেন যে সন্তান দুনিয়ায় আসার সময় সন্তান যদি মারা যায় কিংবা পেটে থাকতে যদি মারা যায়, আমার আল্লাহ নবী বলেন ওই সন্তান ওই মা বাপ ছাড়া কোনদিন জান্নাতে যাবে না। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো কোন সন্তান যদি মারা যায় আল্লাহ নবী বিশ্বনবী বলেন কোন সন্দেহ নাই মা বাপ যদি নামাজি রোজাদার হয় ওই দুইজনকে নিয়ে সন্তান জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ পাক হায়াত এবং মওত দিলেন যাতে করে দেখতে পারি কে ভালো আমল করে। সুবহানাল্লাহ। আজকে যে আসছে মাহফিলে দেখছেন ভালো আমল আছে? মুসলমান জোরে বলেন আছে? আমার ভাইরা দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, সেই জন্য দুনিয়ায় যতদিন বাঁচবো ভালো ভালো আমল করব। খুশি হবেন কে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর যারা ভালো আমল করবে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। ধরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আর সবাই তো জান্নাতে ঘর চাই নাকি বলে? জান্নাতে বাড়ি চাই কারা কারা? হাত তোলেন। আরে কিছু হাত উঠতেছে না। হুজুর ওই জান্নাত কি আমরা পাবো? আহা জান্নাত কি পাবো? যে কাম করে হাত তুলতে কোনো অসুবিধা নেই। আর একবার সবাই তো জোরে হাত তুলে লিল্লাহি তাকবীর। সবাই হিন্দু ভাইরা তো নাই আছে না? সবই তো জোরে হাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহ যতগুলো হাত তুললাম তুমি তো দেখছো হাতগুলো তোমার নবীর হাতে হাত লাগায়া জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কিছুই সঙ্গে যাবে না যদি আপনি আমল করতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে আপনার ব্যাপারে বলেন। সূরা আনকাবুত আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত মানে হলো মাকড়সা। সুবহানাল্লাহ। আল্লাহ একটা মাকড়সার কথা কোরআনে বলে দিলেন, একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আপনি ঘরের ভিতরে একটা পিঁপড়া ফেলে সাপ দিয়ে মেরে ফেলে আসেন না, ওই পিঁপড়াকে সৃষ্টি করলেন তিনি কে? আর এই দুনিয়ায় যেমন বিয়ে শাদী আছে
এই দুনিয়ায় যেমন সমাজ আছে, এই পৃথিবীতে যেমন প্রশাসন আছে, পুলিশ আছে, এই দুনিয়ায় যেমন সভা হয়, বিচার কার্য হয়, কোর্ট বসে, আদালত বসে, এই পৃথিবীতে যেমন শাসন ব্যবস্থা আছে, পিঁপড়ার ভিতরে হুবাহু আল্লাহ পাক শাসন ব্যবস্থা দিয়ে দিলেন, আলাদা প্রাণী জগৎ বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই পিঁপড়া মানুষের কথা শুনতো। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হাঁটতেছে, পিঁপড়ার রাজা বলে সুলাইমান আসতেছে, তোমরা সবাই সাইড হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে দিলেন, ওরে পিঁপড়ারা ভয় পেও না, আমি তোমাদের গায়ের উপরে পাড়া দেব না। পিঁপড়ার ভাষা বুঝতেন, আপনি কি বলেন? আহা, দেখবেন একটা পিঁপড়া আরেক পিঁপড়া যখন যায়, দুই পিঁপড়া সামান্য একটু সময় কুশল বিনিময়, সুবহানাল্লাহ, মনে হচ্ছে দুইজন একজন আরেকজনের সাথে কোলাকুলি, কি ঠিক কি না? আর একটু কন্যা সুবহানাল্লাহ। আমরা মুসলমান মানুষ, কিন্তু মানুষ একজন আরেকজনকে আল্লাহ রাসূল বলেন সালাম দাও, কল্যাণ কামনা করো। রাসূলুল্লাহ বলেন তিনটি আমল করবা, তুতঈমু তুআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই ঘুমায়, তুমি একটু জেগে জেগে নামাজ পড়ো, ওয়া আফসুস সালাম, আর পারলে একটু সালাম দাও, ঘরে ঢুকবা সালাম দাও, ঘর থেকে বের হবা সালাম দাও। কিন্তু স্বামী আর স্ত্রী আজকাল সালাম দেয়। আগের যুগের হেডমাস্টাররা বা স্কুল শিক্ষকরা আমরা যখন দেখতাম, স্যারদের দেখলে দূর থেকে এক মাইল দূর থেকে সালাম দিত, সুবহানাল্লাহ। কিন্তু এখন ছাত্ররা সালাম ভাইতে ভাই সালাম দেয় না, এক মুসলমান আরেক মুসলমানের সালাম দেয় না, কল্যাণ কামনা করে না, বরং কল্যাণ ফালাই দিতে চায়। কথা বল ঠিক কি? মুসলমান আছে না নাই? আমার ভাইয়ারা, এই সেই পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া রে, বৃষ্টি ঝড় বন্যা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী আছে সবার আগে আল্লাহর সৃষ্টি পিঁপড়া জেনে যায়। যেই কারণে পিঁপড়াগুলো তাদের খাবার মজুত করে নেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, এই জমিনে এমন কোন প্রাণী নাই আরে যেই প্রাণের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আমার হাতে করি না। কোন সুবহানাল্লাহ। সবাই রিজিক খায় কার? আমার ভাইরা, কারো কোনো টেনশন নাই। সকালবেলা আহারে জঙ্গলের ভিতরে কত প্রাণী আছে, খালি পেটে বের হয়ে যায়। আকাশের কত প্রাণী আছে, হারে কত পাখি আছে, খালি পেটে বের হয়ে যায়। সমুদ্রের কত মাছ আছে, বড় বড় হাঙ্গর আছে, তিমি আছে, সকালবেলা খালি পেটে বের হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সকলের খালি পেটকে ভরায়া আমি সন্ধ্যাবেলা ঘরে পৌঁছায় দেই। কিন্তু মানুষ আহারে সবার পেট ভরে, কিন্তু মানুষ নামের এই ছোট পেটটা তার ভরে। জোরে বলেন, ভরে। শুধু চায় আর চায়। জমি আছে এই জায়গায়, তারপরে শহরে চাই, রংপুরে চাই, বগুড়া চাই, ঢাকায় চাই, তারপরে সিঙ্গাপুর আছে না নাই? এখান থেকে ঢাকা যায়, ঢাকা থেকে সিঙ্গাপুর, লন্ডন, থাইল্যান্ড, ব্যাংকক, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, দুবাই, বিভিন্ন জায়গায় বাড়ি করে। তারপরে কই যাবা? তারপরে 3.5 হাত কবর। কথা কও ঠিক কিনা? কবরের মাটি ছাড়া পেট ভরবে? আমার ভাইরা, আমার মায়েরা, সেই জন্য বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তিনটি আমল করবা। আর এই বিশ্ব নবী বলেছেন, মানুষকে খাওয়াও, রাতের বেলা জাগো, আর সালাম বিনিময় করো। আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি ভালো আমল করতে পারবেন ততই নিয়ামত। আর যারা আমল করে না তারা বেঈমান হয়ে মরে যায়। আছে না? আমার ভাইরা, আমার মায়েরা, দুনিয়ায় থাকবো না, দুনিয়া